চীন রাশিয়ার সাম্প্রতিক মহড়ায় ভয়ে আতঙ্কিত পুরো অঞ্চল। নতুন ছক পশ্চিমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। পশ্চিমারা কখনোই চায় না আর কোনো জোট তাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠুক। তাই যে কোনো ধরনের সামরিক মহড়ায় আতঙ্কিত হয়ে ওঠে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া সহ অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো। বিশেষ করে আমেরিকা তো সার্বক্ষণিকভাবে পেরেশানিতে থাকে কোন কোন দেশসমূহের নতুন জোট আবার তাদের মোড়লগিরির 12টা বাজিয়ে দেয়। এই তো সাম্প্রতিক সময়ে দুই দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী ও মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে গেল রোববার জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি মস্কো ও বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাদের সামরিক সহযোগিতা জোরদার করেছে। বিশেষ করে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। বেইজিং থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গেল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দরের কাছে জলসীমায় জয়েন্ট C-2025 নামে শুরু হওয়া এ মহড়া আগামী 3 দিন ধরে চলছে। উভয় পক্ষ সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বংসী বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করে। রাশিয়ান জাহাজের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণ করছে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওসিং এবং উরুমকি সহ 4টি চীনা জাহাজ। মহড়ার পর দুই দেশ প্রশান্ত মহাসাগরের প্রাসঙ্গিক জলসীমায় নৌটহল পরিচালনা করে। চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিয়মিত বার্ষিক যৌথ মহড়া চালিয়ে আসছে, যার সূচনা 2012 সালে জয়েন্ট সি মহড়ার মাধ্যমে হয়। গত বছরের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। গেল শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে এই বছরের মহড়ার লক্ষ্য ছিল দুই দেশের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউক্রেনের অনেক মিত্র বিশ্বাস করে বেইজিং মস্কোকে সহায়তা প্রদান করেছে, কারণ চীন কখনো রাশিয়ার 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের নিন্দা করেনি বা তাদের সৈন্য প্রত্যাহারের আহ্বান জানায়নি। তবে চীন নিজেদেরকে একটি নিরপেক্ষ পক্ষ দাবি করে নিয়মিতভাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছে। একই সাথে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগও করছে। বিশ্লেষণে জানা যায়, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আবেগ, উদ্বেগ, অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। আপাত ভাবলেশহীন চরিত্রের পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গেয়েছেন, যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন, তার নজির বিরল। গেল বছরের 19 মে রাতে দুর্ঘটনার দিন গভীর রাতে ইরানের রাষ্ট্রদূতকে ক্রেমলিনে ডেকে নিয়ে দুর্ঘটনার বিস্তারিত জানতে চান পুতিন। আয়াতুল্লাহ খামেনির কাছে বার্তা পাঠিয়ে বলেছেন, ইরান চাইলে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যা লাগে তা দিয়ে সহযোগিতা করবে রাশিয়া। এসব ঘটনায় স্পষ্ট পুতিনের রাশিয়ার কাছে এখন ইরানের গুরুত্ব আর মর্যাদা কতটা। একসময় মধ্য এশিয়ায় বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে 200 বছর ধরে এই দুই দেশের মধ্যে রেষারেষি ছিল। ইরানে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির 2 চোখের বিষ ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তিনি প্রায় এক কাতারে ফেলতেন। কিন্তু 1 দশক ধরে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার জেরে এই দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। এটাকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমাদের চক্ষুশূল এই দুই দেশের সঙ্গে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের 1 নম্বর প্রতিদ্বন্দ্বী চীনের উত্তরোত্তর ঘনিষ্ঠতায় সেই উদ্বেগের পারদ আরও উপরে উঠতে শুরু করেছে। আদর্শগত তফাৎ এবং ইতিহাস বিবেচনা করলে ইরান ও রাশিয়ার বর্তমান ঘনিষ্ঠতা কিছুটা বিস্ময়কর। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের নিষেধাজ্ঞা ইরান ও রাশিয়াকে কাছাকাছি এনেছে,
ইরানের ওপর সেই নিষেধাজ্ঞা চলছে ৪৫ বছর ধরে। রাশিয়ার ওপর তো তা চেপেছে মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে। বছর দশেক আগে সিরিয়ায় আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে ২০১৫ সালে প্রথম রাশিয়া ও ইরানের মধ্যে সখ্যতা হয়। কিন্তু ইউক্রেনের যুদ্ধ শুরুর পর সেই সহযোগিতা ভিন্ন মাত্রা পেয়েছে। রাশিয়া প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে। ২০২২ সালে রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা ইরান স্বীকার করেছে। গত ডিসেম্বরে ইউক্রেনের সরকার দাবি করে রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভেতরে বসে ইরান এখন ড্রোন তৈরি করছে। দুই দেশের মধ্যে অস্ত্র সহযোগিতা আরও এক ধাপ এগিয়েছে। এবছর ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ইরান রাশিয়াকে ৪০০ শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ থেকে ৭০০ কিলোমিটার। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে বেচা কেনা ছাপিয়ে কৌশলগত সহযোগিতায় রূপ নিচ্ছে। সম্প্রতি দুই দেশ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTC নিয়ে নতুন করে কথা বলা শুরু করেছে। ৭,২০০ কিলোমিটারের এই রুট মধ্য এশিয়া হয়ে ইরানের ভেতর দিয়ে রাশিয়ার সঙ্গে ভারতকে যুক্ত করবে। বাকি ইউরোপের সঙ্গে সম্পর্ক পুরোপুরি হিমাগারে ঢুকে যাওয়ায় রাশিয়া এই এশিয়ামুখী এই বাণিজ্য পথ নিয়ে নতুন করে আগ্রহী হয়ে উঠেছে। গত ডিসেম্বরে ইরান রুশ নেতৃত্বের ইউরেশিয়ান ইকোনমিক ঐক্যজোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে। ইরানের একটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছে রাশিয়াই। ২০২১ সালে দুই দেশ কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে ইরান ও চীন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে যে দেশটির উপর ইরান সবচেয়ে বেশি নির্ভর করছে সেটি হচ্ছে চীন। ২০২৩ সালে ইরানের জ্বালানি তেল রপ্তানির ৯০% গেছে চীনে। এই প্রবণতা ঠেকানোর লক্ষ্যে গত মাসে মার্কিন কংগ্রেসে ইরান চীন এনার্জি স্যাংশন অ্যাক্ট নামে একটি বিল পাশ করেছে। এতে ইরান থেকে তেল আমদানি করেছে এমন চীনা প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব রয়েছে। যে বিষয়টি এখন সবচেয়ে লক্ষণীয় তা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে এই তিন দেশ এক সুরে কথা বলছে, একে অন্যকে সমর্থন করছে। ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর চীন ইরানকে সমর্থন করেছে। ঘটনার পর বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ইরানের হামলাকে আত্মরক্ষা বলে মন্তব্য করেন। সে সময় চীনা মুখপাত্র সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেন। ইরানকে যত বেশি একঘরে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ইরানকে তত বেশি করে সমর্থন দিচ্ছে, তাদের নেতৃত্বে সহযোগিতা জোটগুলোয় জায়গা করে দিচ্ছে। ২০২৩ জুলাইয়ে চীনের নেতৃত্বাধীন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO জোটে স্থায়ী সদস্যপদ পায় ইরান। সম্প্রতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সহযোগিতা জোট ব্রিক্সে জায়গা পেয়েছে ইরান। এই দুই জোটকে চীন ও রাশিয়ার নেতৃত্বে পশ্চিমা জোটগুলোর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সামরিক ক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতা শুরু হয়েছে ২০১৯ সালে যৌথ একটি নৌ মহড়া দিয়ে। ২০২৪ মার্চে পরপর চতুর্থ বছরের মতো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ওমান উপসাগরে ১১ মার্চ থেকে ৪ দিনের এক নৌ মহড়া চালিয়েছে এই তিন দেশ। এই মহড়া এমন এক সময় হয়েছে যখন লোহিত সাগরে হুথিদের আক্রমণ এবং হামাস ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সংখ্যায় পশ্চিমা নৌশক্তি অবস্থান করছে। ইরানের নৌবাহিনীর একজন অ্যাডমিরাল মুস্তফা তাজ আল দিন ওই মহড়া নিয়ে বলেন, এই মহড়া প্রমাণ করে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এক জোটের উদয় হচ্ছে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট অর্থাৎ GPS ব্যবস্থার উপর বেশ কিছুদিন ধরে নির্ভরতা কমানোর চেষ্টা করছে চীন ও রাশিয়া। ইরানকে সেই চেষ্টায় সামিল করা হয়েছে। ২০২১ সালে চীন ইরানের সেনাবাহিনীকে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা বেইডুতে ঢোকার অনুমতি দিয়েছে। এর আগে এই সুবিধা ছিল শুধু পাকিস্তানের। রাশিয়া ও চীন তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা বেইডু এবং গোলনাসের মধ্যে সমন্বয় নিয়ে কথা বলছে। স্যাটেলাইট নেভিগেশন নিয়ে তিন দেশের মধ্যে এই সমন্বয়ের তথ্য উঠে এসেছে মার্কিন এক গবেষণা প্রতিবেদনেও। যুক্তরাষ্ট্রে এখন ইরান, রাশিয়া ও চীনের মধ্যে এই সহযোগিতার বা সম্পর্কের উদ্দেশ্য, সম্ভাবনা এবং সীমাবদ্ধতা নিয়ে যাচাই বাছাই চলছে।
কেউ কেউ মনে করছেন এই তিন দেশের নিজস্ব এমন সব এজেন্ডা এবং অগ্রাধিকার রয়েছে যাতে তাদের পক্ষে পশ্চিমা নিরাপত্তা জোটগুলোর মতো কার্যকরী কোনো জোট গঠন প্রায় অসম্ভব। সবচেয়ে বড় কথা, তাদের মতে যে দেশটি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে সেই চীন এখনও পশ্চিমের বাজার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে চায় না। সে কারণেই হয়তো কৌশলগত চুক্তিতে ইরানে চীনা বিনিয়োগের যে টার্গেট ধরা হয়েছিল, প্রকৃত বিনিয়োগ তার আশেপাশেও নেই। রাশিয়া ইরান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। নভেম্বরে ইরান ঘোষণা দেয় রাশিয়ার কাছ থেকে তারা Su-34 যুদ্ধবিমান এবং Mi-28 শাহজোয়া হেলিকপ্টার পাচ্ছে। বোঝাপড়া নাকি চূড়ান্ত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরানের সাহায্য পেতে প্রতিদান না দিয়ে রাশিয়ার হয়তো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের মতো পরিকল্পনা করতে তখন 10 বার ভাবতে হবে। এখনও চীন বা রাশিয়া কেউই চায় না ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক। কিন্তু সেই অবস্থান থেকে কখনো যদি তারা সরে আসে এবং ইরানকে পারমাণবিক শক্তি অর্জনে ইন্ধন যোগায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের জন্য তা হবে দুঃস্বপ্ন। চীন, রাশিয়া, ইরানের সহযোগিতার ভবিষ্যৎ কী? মার্কিন সেনাবাহিনীর 3 গবেষক লুকাস উইন্টার, জেমাইমা বার এবং জেসন ওয়ার্নার মনে করেন একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা জোটের ভিত্তি শুধু তৈরি হয়েছে। এর পেছনে প্রধান তাড়না হচ্ছে নিরাপত্তা এবং তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করা। সেই তাড়না অদূর ভবিষ্যতে যে অকার্যকর হয়ে পড়বে তা বলা কঠিন, কারণ এই 3 দেশই সামনে যুদ্ধের আশঙ্কা করছে। রাশিয়া মনে করছে ইউরোপে তাদের দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। ইরান তো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ালোই। আর চীন মনে করে তাইওয়ান নিয়ে আজ হোক কাল হোক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবধারিত। বর্ষত আদায়ে নিষেধাজ্ঞার মতো যুক্তরাষ্ট্রের আগ্রাসী বৈদেশিক নীতি নিয়ে অনেক দেশই ক্ষুব্ধ। তারা যদি এই চীন, রাশিয়া, ইরানের প্ল্যাটফর্মে যুক্ত হতে শুরু করে, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা সত্যিকারের চাপে পড়ে যেতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।